ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরি সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো শ্রাবণ মাসের এটা ছিল শেষ সোমবার, এটা ছিল রবিবারের দিন। আমি ছেলেকে নিয়ে শেওড়াফুলি পড়াতে নিয়ে গেছিলাম। ফেরার সময় স্টেশনে যা দেখলাম প্রচণ্ড ভিড়, আর শুধু চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু জলযাত্রী আর জলযাত্রী। কারণ এটা ছিল তোমরা বুঝতেই পারছো, শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার সেহেতু সবাই করার চেষ্টাই করবে। আর রবিবার দিন যদি এরকম স্টেশনে ভিড় থাকে, এটা আমি ওখানটা দাঁড়িয়ে তারপর ভিডিওটা করেছি, তোমাদের দেখাচ্ছি কি পরিমাণ ভিড়টা হয়েছে। আমি ওখানটা দাঁড়িয়েছিলাম, মানে ট্রেনগুলো আসছে আর কাতারে কাতারে লোক নামছে, তোমাদের কি বলবো। 2 নাম্বার প্ল্যাটফর্মে তো দাঁড়ানোই যায় না, এতটা পরিমাণে ভিড় থাকে। তো এই শ্রাবণ মাসটা আমি 3টে সোমবার করিনি, কারণ হচ্ছে সোমবারে আমি নিরামিষই খেয়েছিলাম, উপোসটা করা হয়নি, তাই এই 4র্থ সোমবারটা উপোস করেছিলাম। বাবার মাথায় জল ঢেলেছি। আর এখানে স্টেশনের বাঁ সাইডেই আছে একটা বাজার, তারপরে কিছুটা গেলেই কালী মন্দির, আর ওই কালী মন্দিরের সামনেই আছে বাবা ভোলেনাথের মন্দির। তারপরে ওখানেই গঙ্গা আছে, যারা জলযাত্রী আছে তারা ওখানেই যায়, গঙ্গায় স্নান করে জল তুলে তারপরে তারকেশ্বরের পথে রওনা দেয়। তো এইভাবেই এখানে ওই জন্য এত মানুষের ভিড় এখানে থাকে। আর প্রচুর পুলিশও থাকে, কারণ যারা ট্রেন থেকে নামে বা যারা সাধারণ যাত্রী আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রবিবার দিন সন্ধেবেলা বেরিয়ে আমি ঠাকুরের যা যা প্রয়োজন ছিল সেগুলো সব নিয়ে এসেছিলাম। তারপর তো সকালবেলা তোমরা বুঝতেই পারছো, সকালবেলা তো সময় থাকে না জিনিসপত্র কেনার, আর তাড়াতাড়ি দোকানও খোলে না। মোটামুটি 10টার আগে তো দোকান খুলতে চায় না, সব কিছু দোকান পাবো না। মিষ্টির দোকানটা হয়তো খোলা থাকে, ফুলের দোকান খোলা পাবো না, তাই রাত্রিবেলা কিনে রেখেছিলাম। মা বলছিল, বারণ করছিল যে সকালেই কিনতে, কারণ সকালে যেহেতু সব খোলা থাকবে না। তাড়াতাড়ি একটু পুজোটা দিয়েছি, 8:30টার সময় গেছিলাম, মোটামুটি আমার 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। এই মাসটাতে শেওড়াফুলিতে যা ভিড় হয়, কারণ আমি প্রত্যেক রবিবারেই ছেলেকে নিয়ে পড়াতে যাই। তোমরা বিশ্বাস করবে না, শনি রোববারটা যা ভিড় হয়, মানে রবিবারেই এত ভিড় থাকে, তাহলে ভাবো শেওড়াফুলিতে সোমবারে তো পা রাখাই যায় না। তো এটা যেহেতু শেষ সোমবার ছিল তাও এত ভিড়। আমি মানে 2 দিন আগেই পড়াতে নিয়ে গেছিলাম, তখনও দেখছি রাস্তার মধ্যে এই অবস্থা। আর এদের কিন্তু দেখতেও ভালো লাগে, কত সুন্দর লাগে না, বাঁক টাক নিয়ে যায়, দেখতেও ভালো লাগে। এই দেখো, আমি ট্রেন থেকে একটুখানি ভিডিও করার চেষ্টা করেছি, মানে ওই দিকটা তোমরা বুঝতে পারছো কি পরিমাণ ভিড়টা ছিল। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। সকালবেলা উঠে স্নান টান করা হয়ে গেছে, করে আমি শুধু একটুখানি চা খেয়েছিলাম। চা খেয়ে আমি একটু পরোটা, আমার জন্য পরোটা আর একটু আলু চচ্চড়ি করে নিয়েছিলাম। এমনিতেই উপোস করেছিলাম, তারপরে ধরো পুজো টুজো দিয়ে বাড়ি আসতে আসতেই 10টা বেজে গেছিলো। তারপরে কি এসে আর খাবার করে খেতে ইচ্ছা করে, তার জন্যে আমি সকালবেলা উঠে আগে নিজের খাবারটা করে নিয়েছিলাম। আর মা, বাবা, আমার হাজবেন্ড, আমার ছেলের জন্য আলাদা করে ওদের রুটি তরকারি বলছি, ওদের দুধ গরম করে রেখে দিয়ে গেছিলো। আর আমার খাবারটা আমি নিজেই করে নিয়েছিলাম, মাকে আর করতে দিইনি। আমি তো রেডি হয়ে গেছি, খাবার করে রেডি হয়ে গেছি। চলো এবার গিয়ে পুজোটা দিয়ে আসি।
এই মন্দিরটা আমার ঠিক বাড়ির কাছেই 2 মিনিটের রাস্তা। আর একটা মন্দির আছে ভদ্রেশ্বর তলা, সেখানে মানে বিশাল বড় মন্দিরটা, ওখানে আর যায় না, কারণ আমার বাড়ির থেকে ওটা একটুখানি ওই টোটো করে যেতে হবে, 5-10 মিনিটের ব্যাপার। কিন্তু এটা যেহেতু বাড়ির কাছে, আমি যখনই পুজো দেওয়ার মন হয় ভোলেনাথকে শিবরাত্রিতে বলো, যখনই আমি উপোস করি তখন এই ভোলেনাথের মন্দিরেই আমি গিয়ে পুজো দিয়ে আসি। ব্রাহ্মণ আসার কথা ছিল 10টার সময়, আর আমি পুজো দিতে গেছি ঠিক 8:45। অতক্ষণ আর দাঁড়িয়ে থাকিনি। আরেকজন দেখলাম নিজেই পুজো দিয়ে দিল, আমিও তাই দেখে নিজেই পুজোটা করে নিয়েছি। করে নিয়ে বাবা ভোলেনাথকে ভালো করে মন ভরে পুজো দিয়েছি, কারণ মন্দির পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। খুবই ভালো হয়েছে, আমি বাবার ভোলেনাথের কাছে একটু বসতেও পেরেছি। একটুখানি বসে ভালো করে পুজো দিয়ে তারপরে বাড়ি এসেছি। মন্দিরের পাশেই এইটা দুটো এখানে জগদ্ধাত্রী মায়ের একটা মূর্তি আছে, মানে মূর্তি বলতে একটা এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়। আর পাশেই শকুন্তলা মায়ের একটা মন্দির আছে, ওখানে একটু ধূপ দেখিয়ে দিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, মোমবাতি মানে নিভে যাচ্ছে, মোমবাতি যতবার চালিয়েছি ততবার নিভে যাচ্ছে। তোমরা এই সোমবারটা কে কীরকমভাবে পালন করেছো? আমি তো এইভাবেই পালন করেছি।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি,